illallah, Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habiballah, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল দেখছেন, সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় এই সাহারি অনুষ্ঠান থেকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাস মাহ রমাদান মাস, তাই চলুন আমরা এখন পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা একটু তেলাওয়াত শুনি এবং শুনব তার সংক্ষিপ্ত তাফসীর। Allahu Akbar, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون صدق الله العظيم. Allahu Akbar, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ বরকতময় সাহারির এই প্রোগ্রামে। বরকতময় মাস রমাদান মাসে, রহমতের মাস রমাদান মাসে, কোরআন নাজিলের মাস রমাদান মাসে আমাদের উল্লেখযোগ্য ইবাদতসমূহের একটি হলো কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক গড়ে তোলা, কোরআন তেলাওয়াত এবং কোরআন থেকে শিক্ষা নেওয়া। সেই লক্ষ্যেই আমরা আজকে আপনাদের মাঝে কোরআনুল কারীমের 17তম পারা, সেই পারা থেকে স্বল্প সময়ে সামান্য কিছু দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করব। 17তম পারায় দুটি সূরা রয়েছে, একটি হচ্ছে সূরা আল আম্বিয়া, অপরটি হচ্ছে সূরা আল হজ্জ। সূরা আল আম্বিয়া, নবী এর বহুবচন হচ্ছে আম্বিয়া, নবী সমূহ বা নবীগণ। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক নবীর বিভিন্ন বিষয়ে আলোচনা তুলে ধরেছেন। সেই দিক থেকেই এই সূরাটির নামকরণ হয়েছে সূরা আল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই একটি বিষয় স্মরণ করে দিলেন। আজকে আমরা মানুষ যেন সকলেই এক প্রকার গাফেল অবস্থায় চলছি। শুধু সামনে যা দেখি আমরা সেটাকেই টার্গেট রেখে চলতে চাই, কিন্তু পিছনে কি রয়েছে তা আমরা ভাবি না। উদাহরণস্বরূপ ধরে নেন, এক বিক্রেতা ক্রেতার কাছে কিছু বিক্রি করবে। তিনি ভাবছেন কোনোভাবে জিনিসটাকে আকর্ষণীয় করে ক্রেতার কাছে উপস্থাপন করতে পারলেই আমার দায়িত্ব শেষ। পক্ষান্তরে ক্রেতার কাছে একটা খারাপ জিনিস আকর্ষণীয় করে রংচং দিয়ে তুলে ধরে সেই জিনিস তার কাছে বিক্রি করলে সে ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হবে, যেই ক্ষতির কারণে যে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, সেগুলি আমাদের কোনো চিন্তা নেই। এমনটি যেন আমরা সব ক্ষেত্রেই করতে চাই, যাকে বলা যায় এটি একটি প্রতারণা ছাড়া কিছুই নয়। রমাদান মাস এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেই পরিবেশে মানুষ, একজন বিবেকবান মানুষ যার মাঝে ঈমান রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে, সে কখনো মানুষকে প্রতারণায় ফেলতে চায় না। আজকে এই রমাদান মাসে যদি আমরা এই শিক্ষা নিয়ে গোটা জীবনটাকে সেভাবে আমরা গড়তে পারতাম, তাহলে কতই না শান্তির সাথে আমরা আমাদের পার্থিব জীবনটাকে অতিবাহিত করতে পারতাম এবং পরকালের জীবনটাকেও আমরা সমৃদ্ধপূর্ণ করে নিতে পারতাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিষয় কথা স্মরণ করে দিচ্ছেন। মানুষকে ভাবতে হবে, আমি যে কথা বলছি এ কথা শুধু বলে ফেললেই যথেষ্ট নয়, এ কথার হিসাব আমাকে দিতে হবে। ভালো হলে আমার ডান পার্শ্বে এটাকে ভালোর খাতায় রেকর্ড করা হচ্ছে, মন্দ হলে আমার বাম পার্শ্বে এটাকে মন্দের খাতায় রেকর্ড করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়ে যা কিছুই বলছে সবগুলি তার দুই পার্শ্বে সংরক্ষণ হচ্ছে। আপনি মনে করবেন না যে আপনাকে কেউ দেখেনি, তাই যেমন ইচ্ছা তেমন বলবেন, আড়ালে রাতের অন্ধকারে বলবেন,
বা নির্জনে গিয়ে বলবেন, সবগুলি আপনার সংরক্ষণ হচ্ছে। একদিন আপনাকে হিসাব দিতে হবে, একদিন আপনাকে এর জবাব দিতে হবে, এর প্রতিফল বা প্রতিদান আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি বললেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা যেন খুব সন্নিকটে এসে গেছে, অথচ তারা এ থেকে মুখ ফিরিয়ে গাফিল হয়ে, অমনোযোগী হয়ে, অচেতন হয়ে দিন যাপন করছে। আসুন আমরা এই সূরার প্রথম আয়াত থেকেই এই শিক্ষা নিয়ে রমাদান মাসেই আমাদের জীবনযাত্রাকে সুন্দর করার চেষ্টা করি। আজকে আমরা যদি সকলে আখিরাতের ভয় রাখি, তাহলে একজন বিক্রেতাকে যেমন সচেতন হতে হবে, ক্রেতাকে কখনো ধোঁকা দিতে পারবে না, একজন অফিসারকেও তেমন সজাগ হতে হবে। তার কাছে যারাই কাজের জন্য আসবে তাদের সাথে কখনো তিনি ধোঁকামূলক আচরণ করবেন না। একজন দায়িত্বশীলকে, প্রতিনিধিকে, হতে পারেন তিনি জনগণের প্রতিনিধি, হতে পারেন তিনি কোনো কোম্পানির প্রতিনিধি, হতে পারেন তিনি কোনো দেশের প্রতিনিধি, তাকেও তার আমানত রক্ষা করে কাজ করতে হবে। তাহলেই সকলের জন্য হিসাব দেওয়া সহজ হবে। আর সেই বিষয়ে যদি আমরা আজকে সজাগ না হই, তাহলে দুনিয়াতেও যেমন আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, আখিরাতেও আপনাকে আরও কঠিন সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ায় শুরুতেই সে বিষয়টি স্মরণ করে দিচ্ছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের বিষয়গুলি এই সূরায় তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়, তুলে ধরেছেন নূহ আলাইহিস সালামের বিষয়, তুলে ধরেছেন এই সূরায় সেই সুলাইমান আলাইহিস সালামের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় গিয়ে বলতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন। আল্লাহ বলছেন, সেই স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ধরনের বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা দান করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে এবং তার জাতির মানুষদেরকে বললেন, মা হাযিহি আত-তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, কি ব্যাপার, নিজের হাতে তৈরি করা এই প্রতিমা, সেগুলির কাছে গিয়ে তোমরা নীরবতা পালন করছো, কারণটা কি? কি রহস্য, কি পাওয়ার আছে এর মাঝে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা জবাব দিল, আসলেই আমরা তো এগুলি করছি, এমনি করি নাই, আমরা পূর্ববর্তীদের দেখে এসেছি, সেই হিসাবে আমরা করছি। আমরা অনেক সময় বলেছি যে আসলেই পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাই বলে পূর্ববর্তীদের অনর্থক কোনো কর্মকাণ্ড, যার কোনো গুরুত্ব নেই, মূল্য নেই, এমন কাজও পূর্ববর্তীদের কাছ থেকে পেলেই আমরা করব, এটি বিবেকবানের কাজ নয়। অবশ্যই পূর্ববর্তী যারা, তাদেরকে আমরা মূল্যায়ন করব, তাদের ভালো জিনিস অভিজ্ঞতার আলোকে যা পাবো সেটি ভবিষ্যতে আমরা কাজে লাগাবো। কিন্তু এমনটা নয় যার কোনো অর্থ নেই, যার কোনো উপকারিতা নেই, শুধু পূর্ববর্তীদের দোহাই দিয়েই করে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম যেন বোঝাতে চাইলেন যে এটি একটি ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনইভাবে এই সূরায় নূহ আলাইহিস সালাম তার বিষয় তুলে ধরেছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তাদের বিষয়গুলিও তুলে ধরেছেন। আমরা অনুরূপভাবে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে কত পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ বলছেন 83 নম্বর আয়াতে,
وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কি আশ্চর্য বিষয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, জনবল সব কিছু ভরপুর করে দিয়েছিলেন, সুস্থতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন, তার সন্তান, সম্পদ, জনবল সব শেষ হয়ে গেল, এমনকি সুস্থ শরীরও হারিয়ে চরম অসুস্থতায় পড়ে গেলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যাননি। তিনি বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, স্মরণ করো সেই আইয়ুবের কথা যখন তিনি বললেন তার রবকে ডেকে, হে আমার রব, মাসসানিয়াদ দুররু, আমি বিপদগ্রস্ত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো হলেন শ্রেষ্ঠ দয়াশীল, আপনি যদি দয়া করে আমাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কে বিপদ থেকে উদ্ধার করবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষণীয় হলো এই, বিপদ আপদ সর্বদাই আপনি আল্লাহকে স্মরণ করবেন, মুক্তি চাইবেন আল্লাহর কাছে। কিন্তু আজকে আমরা অনেকেই, অনেক মুসলিমও রয়েছি যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, বিপদগ্রস্ত হলে আমরা ছুটে যাই মৃত ব্যক্তির কাছে। আমরা দাবি করি, মনে করি তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় ওলি ছিলেন, তাই মৃত ব্যক্তির কাছে গিয়ে বিপদ থেকে মুক্তির জন্য আবেদন নিবেদন চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মুসলিমের এটি হওয়া উচিত নয়। একজন মুসলিম সুখে দুঃখে বিপদে আপদে দ্বারস্থ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি বিপদ থেকে মুক্তি দান করতে পারেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বিপদ থেকে মুক্ত করলেন। এমনইভাবে এই সূরার মাঝে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এ পাড়ায় রয়েছে সূরা হজ। সূরা হজ্জেও এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং জেনে রাখো সেই ইন্না যালজালাতাস সাআ, কিয়ামত, এই কিয়ামতের যে প্রকম্পন হবে, ভূমিকম্প হবে, সেটি মহা বিষয়। আজকে দেখুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষামূলক বিপদ আপদ এসে থাকে, সিডর বলেন, সুনামি বলেন, কিছুদিন আগে ফনি, এগুলিতে আমরা কী ধরনের ভীত সন্ত্রস্ত হয়ে যাই। কিন্তু কিয়ামতের বিষয়টা যদি বলা হয়, সেটার সাথে এর কোনোই তুলনা হয় না, তাহলে সেটি আরও কত মহান হতে পারে। অতএব আমাদেরকে সে বিষয়টি ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জে হাজের বিষয় নিয়েও এই সূরায় আলোচনা করেছেন, যা আজকে মুসলিম বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের পঞ্চম রোকন, এবং মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ মহাসম্মেলন হলো সেই হজ্জ বাইতুল্লাহিল হারাম। সকলেই আল্লাহর দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক স্বীকৃতি দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ধাবিত হই, সব কিছু ভুলে যাই। সেই সূরা থেকে আমাদের এই শিক্ষা নিয়ে আরও অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এগুলি শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। আসুন এই রমাদানেই আমরা প্রস্তুতি নেব, প্রশিক্ষণ নেব, কোরআনের সাথে সম্পর্ককে গভীর করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন থেকে শিক্ষা নেব এবং কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন আমরা একটি ইসলামী গান শুনে নিই। আল্লাহু আকবার। कलमा
শাহাদাতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি ওই কলমা জপে যে ঘুমের আগে ওই কলমা জপিয়া যে প্রভাতে জাগে ওই কলমা জপে যে ঘুমের আগে ওই কলমা জপিয়া যে প্রভাতে জাগে দুঃখের সংসার যার সুখময় হয় তার দুঃখের সংসার যার সুখময় হয় তার মুসিবত আসে না কো হয় না ক্ষতি তার মুসিবত আসে না কো হয় না ক্ষতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি হরদম জাপে মনে কলমা যে জন খোদাই তত্ত্ব তার রহে না গোপন দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ আল্লাহর রাহে তার রহে মতি সদা আল্লাহর রাহে তার রহে মতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি ইসমে আজম হতে কদরই হার ইসমে আজম হতে কদরই হার পাই ঘরে বসে খোদা রাসূলের দিদার পাই ঘরে বসে খোদা রাসূলের দিদার তাহার হৃদয় আকাশে সাত বেহেশত নাচে তাহার হৃদয় আকাশে সাত বেহেশত নাচে আল্লাহর আরশে হয় আখেরে গতি তার আল্লাহর আরশে হয় আখেরে গতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি কলমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। প্রিয় দর্শক, আমরা শুনলাম একটি ইসলামী গান। আল্লাহু আকবার। দর্শক, এখন আমরা শুনব আলোচনা। আল্লাহু আকবার। আজকের আলোচনা হলো ঐতিহাসিক বদরের যুদ্ধ নিয়ে। এই ঐতিহাসিক বদরের যুদ্ধ মুসলমানদের জন্য কি শিক্ষা? আমরা জানি এই যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির 17 রমাদানে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে একজন
ইসলামী বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন আমরা প্রথমেই তার সাথে পরিচয় করিয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, বাইতুল মোকাররমের সম্মানিত মুহাদ্দিস জনাব অলিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আপনাকে কষ্ট দিব, এবং কষ্ট বলবো না, যে এটা আমাদের এবং দর্শকদের উপকারের জন্যই, যে ঐতিহাসিক বদরের যুদ্ধটা যে সংঘটিত হয়েছিল, এর দিন এবং এটা কেন সংঘটিত হয়েছিল এবং ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য কি শিক্ষা রয়েছে, এই ব্যাপারে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি মেহেরবানি করে কিছু বলেন। জি, ধন্যবাদ। অত্যন্ত জরুরি একটি বিষয় আপনি দেশবাসীর সামনে নিয়ে এসেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়, দাওয়াত, শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার জন্যে তিনি আদেশ দেওয়ার পর নবীজি যখন মদিনা মুনাওয়ারা চলে গেলেন, সেখানে তিনি ক্রমান্বয়ে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছেন, এরপর মসজিদ নববী প্রতিষ্ঠিত করেছেন, এবং সেখান থেকে তিনি ইসলামের শিক্ষা, সামাজিক শক্তি, সামরিক শক্তি এবং এর আহ্বান, দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে। এই যে তার মিশন অগ্রসর হচ্ছে, তিনি যে সেখানে জনপ্রিয় নেতা হয়েছেন, এবং আপনি জানেন যে সেখানকার আউস, খাজরাজ এবং বনি কুরাইজা, বনি নদীর চারটি শক্তিশালী শক্তি, গোত্র এবং সংখ্যাগরিষ্ঠ লোক ছিল। তারাও তাদের সামাজিক শান্তি, নিরাপত্তা, কল্যাণ এবং ঐক্যের জন্য নবীজিকে মেনে নিল, এবং তিনি মদিনা সনদ করে তিনি অগ্রসর হচ্ছেন। এই সময়ে তার এই সফলতাকে, তার এই অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্যে এবং মদিনা মুনাওয়ারার সেই ইসলামের সামাজিক শক্তি এবং প্রাতিষ্ঠানিক শক্তিকে ধ্বংস করার জন্য মক্কা মুকাররমা থেকে নবীজির পূর্বের দুশমনরা আবু জাহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এখানে আসার একটা প্রোগ্রাম করল। এই প্রোগ্রামের পিছনে আরেকটি কারণ আছে, সেটি হলো যে আবু সুফিয়ান পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছেন। তার নেতৃত্বে একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে ভালো ব্যবসা করে মানে মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা মদিনার পাশ দিয়ে মক্কায় যাবে। এই সংবাদ নবীজির কাছে এলো। তিনি নিজের দেশের নিরাপত্তা এবং তার দেশের স্বার্থের জন্য মশওয়ারা করলেন সাহাবায়ে কেরামের কাছে, যে এই শক্তি যদি অর্থ বিত্ত নিয়ে আবার তারা মক্কায় যায়, তাহলে তারা আরও সমৃদ্ধ হয়ে আমাদের উপর আক্রমণ করবে। এই জন্য আমাদের নিরাপত্তার জন্য এটা হলো মানে দূরদর্শিতা। উনি যে রাষ্ট্রনায়ক ছিলেন এবং উনি যে আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ছিলেন, তিনি তার সবচেয়ে বড় পরিচয় তিনি নবী, তিনি ওহীপ্রাপ্ত। সবকিছুর সাথে তার এই যোগ্যতাও যে তিনি ইমাম ছিলেন, তিনি সমাজের নেতা ছিলেন, তিনি মানুষের মানবতার কল্যাণের জন্য একজন দূত ছিলেন। গুণাবলী দিয়েই আল্লাহ তাকে প্রেরণ করেছেন। এখন ওনার জীবনের যে অংশগুলো সংগঠিত হয়েছে সবই জানা দরকার। তো তিনি এই সময় যে এই কাফেলাকে আমরা প্রতিহত করব নাকি এর পরে যারা আসবে তাদেরকে করব, তখন মশওয়ারা হলো এবং আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে এই কাফেলাতে আক্রমণ করে কিছু বৈষয়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু তাদের বড় শক্তিকে দমন করা যাবে না। বরং এই কাফেলাকে আমরা ফলো করব এবং আমরা পর্যবেক্ষণে রাখবো, পরে কি হয় দেখি। ঠিকই দেখা গেল, যখন তিনি সিরিয়ার এই বাণিজ্য কাফেলাকে প্রতিহত করার মনস্থ করলেন বা পর্যবেক্ষণ করছেন, তখন এরা আবার জেনে গেল যে আক্রমণ করবে। তখন এই আবু সুফিয়ান দ্রুত মক্কায় আবু জাহেলকে খবর দিল যে আপনি শক্তি এবং সামরিক বাহিনী নিয়ে আসুন। তখন ওই আবু জাহেলি রওনা দিল এবং তার সঙ্গে 1000 সৈন্য ছিল। এখন 1000 সৈন্য নিয়ে মদিনার পার্শ্ববর্তী একটি এলাকা, মানে যেখানে বদর আমরা বলি, সেই প্রান্তে তিনি মানে আবু জাহেল আসছে। নবীজি এই সংবাদ নিশ্চিত হয়ে তিনিও যে মদিনার প্রাণকেন্দ্র মসজিদ নববী বা ইত্যাদিকে ঠিক রাখার জন্য তিনিও শহরের বাইরেই চলে গেলেন, যে যুদ্ধটা বাইরেই হোক। এরপরে সংগঠিত হলো।
সেখানে আল্লাহ তাআলার সাহায্য এবং নবীজির যে আকুল প্রার্থনা, তার যে নিবেদন, সেটা ঐতিহাসিক। তিনি আপনি হাদিসে পড়েছেন, আল্লাহ তাআলা বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বদরের প্রান্তরে আপনাকে বিপুলভাবে সাহায্যে এবং মদদে পুষ্ট করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, আপনারা ছিলেন সংখ্যায় লঘু, সংখ্যায় কম এবং দুর্বল। কারণ 313 নবীজি তার মক্কার 13 বছরের জীবনে এবং মদিনার এই 2 বছরের জীবনে তিনি মাত্র 313 জন সাহাবীকে যুদ্ধ করার মতো তৈরি করেছিলেন, প্রশিক্ষণ দিয়ে। আর সেদিকে কাফের হলো 1000। এই যে 3 গুণের বেশি মানুষের সঙ্গে যুদ্ধ, এটা আল্লাহ তাআলার মদদ ছাড়া সম্ভব নয়। এই জন্য নবীজি সারা রাত কান্না করলেন এবং সিজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ, যদি আপনি চান যে আগামীকালকে আর পৃথিবীতে কোনো মানুষ আপনার ইবাদত করবে না, তাহলে আপনি এইখানে আমাদের এই পরাস্ত, আর যদি আপনি চান যে ইবাদত হোক, আপনাকে ডাকার লোক থাকবে বেঁচে, তাহলে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ তাই করলেন যে নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, লাআল্লাকুম তাশকুরুন, যেন আপনারা এমন একটি ফল লাভ করেন যার দ্বারা আপনারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এরপর ফলাফলটি কি আল্লাহ জানিয়ে দেন যে লিয়াহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যে বদরের যুদ্ধ আমি এই সময় রমজানের মাসে দিয়েছি, রোজা রেখে কষ্টের মধ্যে তারা করবে। কারণ এখানে মুসলমানদের একটি বড় শিক্ষা হলো যে মুসলমানদের কিন্তু শক্তিটা দৈহিক শক্তি নয়, শুধু অস্ত্রের শক্তি নয়, আল্লাহ প্রদত্ত। এটা জাহিরিভাবে দেখা যাবে যে রোজা রেখেছে, কিন্তু তার রুহানি শক্তি এত বেড়ে যাবে, ঈমান এবং হিম্মত এবং তার স্ট্যামিনা, তার এনার্জি, তার এগুলি আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য এই রমজানই হয়েছে। এবং আল্লাহ বলছেন কেন করেছি, লিয়াহিক্কাল হাক্কা, যেন সত্য প্রতিষ্ঠিত হয়, ওয়া ইউবতিলাল বাতিলা, যেন তিনি বাতিলকে পরাভূত করেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা এতে যতই মনক্ষুণ্ণ হোক না কেন। এরপর আল্লাহ তাআলা সেই বিজয় দিলেন কিভাবে, নবীজি সাহাবীদেরকে নিয়ে নামলেন এবং সেই পক্ষের সেনাপতি হল আবু জাহেল, যে আবু জাহেল কোন প্রেক্ষাপটে নবীজিকে অত্যাচার নিপীড়ন সীমাহীন করেছে। নৌ মুসলিমদেরকে, হযরত বেলালকে, খাব্বাবকে, হযরত সুমাইয়াকে, ইয়াসিরকে, আম্মারকে নির্যাতন নিপীড়নের শেষ নেই। সে নবীজির আগে আমার মনে হচ্ছে যে মোহতারাম, যে আবু জাহেল সহকারে অমুসলিম যারা, তাদের একটা ধারণা ওই সময় ছিল যে আব্দুল্লাহর ছেলেকে যদি জমিন থেকে বিদায় করা যায় তাহলে ইসলামটা চিরজীবনের তরে ইসলামের বাতি নিভে যাবে। আসলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ তো পরে, সেই আবু জাহেল আপনি জানেন যে তার পরিষদ নিয়ে দারুন নাদুয়ায় বসে নবীজিকে অত্যাচার নিপীড়নের শেষ পর্যায়ে হত্যারই পরিকল্পনা করলো এবং পুরস্কার ঘোষণা করে দিল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করলে 100 উট দেওয়া হবে। সেই রাতে নবীজি আল্লাহর হুকুমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করে চলে এলেন। তো যাকে যে ব্যক্তি হত্যার পরিকল্পনা করেছে, ঘোষণা দিয়েছে, এত মানুষকে নিপীড়ন করেছে, নবীজি 13টি বছরের জীবনকে সে নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ করে ফেলেছে, সে আসছে আবার নবীজি দূরে চলে এসেছেন 500 কিলোমিটার, সেখানে তিনি একটি নতুন সমাজ গড়েছেন, নতুন একটি শান্তির সমাজ তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, সেখানে এসে আক্রমণ করতে, তখন তো আপনি প্রতিরোধ করতেই হবে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে ডিফেন্সিভ, কোনো আক্রমণাত্মক যুদ্ধ নবীজি করেননি, সবসময় তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন। যে অন্য দুশ্মন তার গায়ের উপর এসে পড়েছে, তার দেশে আক্রমণ করেছে বা তার সমাজকে হুমকি দিচ্ছে, তখন তিনি শুধু প্রতিরোধই করেছেন। এই প্রতিরোধ যুদ্ধে আল্লাহ তাআলা কি বিজয় দিলেন, যে আবু জাহেল সবচেয়ে বড় সেনাপতি, তার সঙ্গে উতবা, শাইবা এবং বড় বড় এরা 70 জন নিহত হলো। এবং আবু জাহেলের মৃত্যুটা এরকম যে বয়স্ক সাহাবীরা আগ্রহ করার চেয়ে দুজন মুআদ এবং মুআওয়াজ, দুজন কিশোর, তারা বলছে যে আমার নবীর দুশমন এবং আমাদের ইসলামের জানের প্রাণের দুশমন, ইমানের দুশমন, আমাকে একটু চাচা দেখিয়ে দেন। তো একজন সিনিয়র সাহাবী দেখিয়ে দিলেন, 2 তরুণ গিয়ে তাকে আঘাত করে ফেলে দিল এবং তাকে বিদায় করে দিল। এই যে ঘটনা, এরপরে আমাদের 3 ভাবে বিজয়টা এসেছে। আপনি জানেন যে দ্বিতীয় হিজরিতে 70 জন নিহত হলো এবং বিপুল সংখ্যক যোদ্ধা বন্দী হলো, আর বাকিরা মুসলমানদের এই 313 আক্রমণ এবং আল্লাহ তাআলার পিছনে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন এবং তারা চোখে দ্বিগুণ দেখতেছিল। এই যে কাদ কানাত লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরা ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তারা দেখতেছিল মুসলমানরা দ্বিগুণ,
তো 313-কে দেখা যাচ্ছিল যে তারা 626। এটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। তা আল্লাহর কুদরত এবং সাহায্য এমনি আসবে না, এর জন্য কিন্তু আমাদের একটি বড় ধরনের প্রশিক্ষণ, একটি ত্যাগ, একটা পর্যায়ে যেতে হবে। জি, তো সেটি তিনি লাভ করেছেন। আল্লাহ তাআলা সেই বিজয়টা দেওয়ার পর আল্লাহ তাআলা এর জন্য মানে কি উদ্দেশ্য, লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইযহিবা আনকুম রিজজাশ শাইতান ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম, যে এর দ্বারা আমি আপনাদেরকে পবিত্র করব এবং আপনাদের মুসলমানদের মন থেকে শয়তানের সকল ওয়াসওয়াসা দূরীভূত করব। ওয়া লিয়ারবিতা আলা কুলুবিকুম, এবং পারস্পরিক অন্তরকে আর সুসংহত করব। ওই সাব্বিতা বিল আকদাম, ঈমানকে শক্তি দান করব। এবং তাই হয়েছে। এর পরবর্তী উহুদেও তারা জয়ী হয়েছেন, আপনি জানেন খন্দকে জয়ী হয়েছেন, খাইবারে জয়ী হয়েছেন, তাবুকে জয়ী হয়েছেন, মুতায় জয়ী হয়েছেন, ইয়ারমুকি জয়ী হয়েছেন, এবং আমাদের সিন পর্যন্ত ওই সাহাবীদের যুগেই ইসলাম চলে এসেছে। তো এই যে বদরের যুদ্ধের বড় শিক্ষা হলো যে আল্লাহর সাহায্য পেতে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে মানসিক, দৈহিক, এলিমের জ্ঞানের দিক থেকে। দ্বিতীয় শিক্ষা হলো যে সুসংহত, ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃতীয় হলো যে সংখ্যায় কম হলেও ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, যে পৃথিবীর ইতিহাসে অনেক মানে সংখ্যা লঘু বা অনেক সংখ্যায় স্বল্প দলও অনেক অধিক সংখ্যকের বিজয় লাভ করে, এবং সেই শিক্ষা আল্লাহ তাআলা বাস্তবায়িত করে দেখিয়েছেন বদরের যুদ্ধে, যে 313 জন আপনার 1000 জনের জয়ী হলো। এর পরবর্তী যুদ্ধগুলোতেও আমাদের মুসলমানদের এমন সাহস এবং এমন মদদ আল্লাহ দিলেন যে পরবর্তী যুদ্ধে মুসলমান 1000, তারা 3000, যেখানে মুসলমান 6000 তারা হলো 14000, যেখানে মুসলমান 20000 তারা 60000। এবং তো আমাদের হাজারো দৃষ্টান্ত রয়েছে যে ইসলামের ইতিহাসে সত্যিকার অর্থে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, সত্যিকার অর্থে যদি আল্লাহর কাছে সাহায্য চায়, চাওয়ার মতন যদি চায়, তাহলে আল্লাহ অবশ্যই বান্দাকে সাহায্য করবেন। আমরা এই ঈমান আমাদের থাকতে হবে যে বদরের যুদ্ধই শুধু নয়, এখনো মুসলমানরা যদি এই রকম আখলাক তৈরি করে, সাহাবায়ে কেরামের মতো চরিত্রবান হয়, জ্ঞানী হয়, প্রজ্ঞাবান হয়, আল্লাহ ভীরু হয় এবং পরহেজগার হয়, আমর বিল মারুফ নাহিল মুনকার করে। হাদিসটিতে আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহি আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা ছেড়ে দাও, ত্যাগ করো, তাহলে তোমরা অনেক দোয়া করবে, দোয়া কবুল হবে না। তোমরা যদি মানে ঐক্যবদ্ধ না থাকো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা যদি বিভেদ বিসম্বাদ করতেই থাকো আর ইখতিলাফ করে করে বিচ্ছিন্ন হতেই থাকো, তাহলে ফাতাফশালু, তোমরা ব্যর্থ হবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের নাম গন্ধ মুছে যাবে। এই জন্য বলছে ওয়াসবিরু, ধৈর্য ধারণ করতে হবে। আজকে বিশ্বে মুসলমানদেরকে চরম ধৈর্য ধারণ করতে হবে এবং প্রজ্ঞা হেকমতের সাথে সিদ্ধান্ত নিতে হবে, এবং অত্যন্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে সম্মানের সাথে মানতে হবে, এবং তাদের সিদ্ধান্তে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে হবে। আজকে মুসলমানদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করা এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অর্থাৎ নিজেদেরকে দুর্বল করা, এতে করে শত্রুদের সুযোগ করে দেওয়া হয়। জি জি। তো আমরা দেখলাম আল্লাহ তাআলা কি করলেন, এই যারা বন্দী হয়ে এলেন সেখানে কত বড় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 70 জন তো নিহত হয়েছে, তাদেরকে মাটি চাপা দেওয়া হলো এবং বলা হলো যে বন্দীদের জন্য কি করা। তো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন, এই বৈষয়িক ফান্ড দিয়ে, তহবিল দিয়ে আমরা আমাদের ইসলামের কাজ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে সাদ তিনি বললেন যে আমাদের খেয়াল হলো যে এরা যেহেতু এত দুর্ধর্ষ, এরা 500 কিলোমিটার দূর থেকে আমাদের এই নবীন ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের মারতে আসছে, এত বড় দুশমনকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আপনি এদেরকে দ্রুত বিচারের আওতায় এনে যুদ্ধ অপরাধী হিসেবে আপনি এদেরকে শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে দেন। আচ্ছা, আর একদল সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে হয় যে এদেরকে ছেড়ে দিলে এরা আমাদের প্রতি ভালোবাসা উদ্রেক হবে, এক সময় তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে, তারা না হলে তাদের সন্তানরা মুসলমান হবে। 3টা পরামর্শ এলো। নবীজি বললেন যে আমি নিলাম, কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব। তখন নবীজি পরবর্তীতে তিনি যেহেতু কাউলুল ফয়সাল, তিনি আমির হিসাবে, এটি ইসলামের নিয়ম, আপনি জানেন যে মাশওয়ারা নিতে হয়, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে তোমার কাজগুলি হবে মাশওয়ারার ভিত্তিতে। বিশ্বের দেখেন আমরা যেখানে যেখানে অশান্তি দেখছি, যেখানে শোরা নাই,
মশওয়ারা নাই, মশওয়ারার অভাব, একক অভাবের সিদ্ধান্ত কারণেই একক জি। সিদ্ধান্ত যেখানে হচ্ছে সব জায়গায় অশান্তি হবে, আল্লাহ খায়র বরকত কল্যাণ থাকবে না। এবং এটা আজকে না হোক 2 দিন পরে 1 বছর পরে আপনি দেখবেন। এই জন্য মশওয়ারা ওয়া শাবিরহুম ফিল আমর, যে আপনি সিদ্ধান্তগুলো আপনি তাদের সাথে মশওয়ারা করে করুন, করার পরে আপনি যে ফয়সালা দিবেন ফাইদা আযামতা আল্লাহ ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল সিদ্ধান্ত নেওয়ার পরে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করবেন। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে অন্তঃকরণে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ভালোবাসা। কি হলো, তিনি বলেন মধ্যমটি নিলাম, যে আমি এত লোককে হত্যা করব না, আমি বিনা পয়সাও ছাড়বো না, কিছু মুক্তিপণ দিয়ে ছেড়ে দাও। আচ্ছা। তিনি মুক্তিপণের জন্য কি করলেন দেখেন, 3টি ব্যবস্থা। একটা বললেন যারা সম্পদশালী তারা এক্ষুনি দিয়ে দাও, তো অনেকেই কিছু দিলেন। হয়তো আব্বাস নবীজি চাচা, বয়সে সমান, চাচাও স্বর্ণ মুদ্রা দিলেন, তারা মুক্তি পাচ্ছেন। আর কিছু পাওয়া গেল যে তারা আর্থিক সামর্থ্য নাই, কিছু দেওয়ার মতো না, সাধারণ সৈনিক। নবীজি বললেন যে এদের মধ্যে যারা শিক্ষিত, জি। অর্থাৎ ভাষা জ্ঞান আছে, অঙ্ক জানে, নামতা জানে বা অন্য কোনো কারিগরি বিদ্যা জানে, আচ্ছা। তিনি বললেন যে আমার মুসলিম কিশোরদেরকে, আমার সাহাবীদেরকে হিব্রু ভাষা শিখাবে, অঙ্ক শিখাবে, নামতা শিখাবে, যতদিন মাশাআল্লাহ। পর্যন্ত এরা না শিখবে ততদিন তোমরা বন্দী। দেখেন কত কি চমৎকার সুন্দর কৌশল। এই যে অন্য ভাষা শেখার প্রতি নবীজির যে উৎসাহ। আমরা আজকে ইংরেজি বা অন্য আন্তর্জাতিক ভাষা আমরা গুরুত্ব দেই না, জি, জি। এটা শিক্ষা। কারণ নবীজি আন্তর্জাতিক যোগাযোগের জন্য হিব্রু ভাষা তখন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই জন্য তিনি শিখিয়েছেন। আর যাদের তাও নাই তিনি তাদেরকে এমনি ছেড়ে দিলেন। আচ্ছা আচ্ছা। তো এই যে ফলাফল, এর কারণে দেখেন পরবর্তী কিন্তু আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি মুসলমান হলেন, মুসলমান হলেন। ইকরামা তাবি হয়ে গেলেন। আবার অনেকেই এই যে ভালোবাসা এবং নবীজির এই উদারতা দেখে মুগ্ধ হলো। যারা নবীজির সঙ্গে দাস হয়েছিল, সাহাবীদের সঙ্গে গোলাম হয়েছিলেন, জি। তারা নবীজির এবং সাহাবীদের আখলাক দেখে তারা মুসলমান হয়ে গেলেন। জি। তো এই বদরের যুদ্ধে এক কথায় ইসলামের মানে সম্প্রসারণ, দাওয়াতের সম্প্রসারণ, ইসলামী রাষ্ট্রের সম্প্রসারণ, ইসলামী শাসনের সম্প্রসারণ এবং ইসলামের এই সামরিক শক্তির ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক। এর দ্বারা মুসলিম উম্মার বিজয় হয়েছে এবং আমরা সেখান থেকে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহর উপর ভরসা এবং কান্নাকাটি করা, রাতের আধারে কান্না করা। এখন মুসলিম নেতৃবৃন্দের উচিত রাতের আধারে শেষ রাতে কান্নাকাটি করা, এছাড়া মুসলিম জাতির নিষ্কৃতি কোনো উপায় নাই। চমৎকার বলছেন মহতরাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসলে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা কখনই যদি আবার সুযোগ পাই ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরও মূল্যবান বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম ঐতিহাসিক বদরের যুদ্ধের ব্যাপারে। আমাদের মহতরাম চমৎকারভাবেই বলছিলেন আসলেই মুসলমানদের বিজয়, মুসলমানদের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই করেছেন, করতে তিনি সর্বদাই প্রস্তুত। অথচ আমরা কিন্তু ওই রবের নিকটে ওইভাবে চাই না, এবং যেইভাবে চাওয়া দরকার সেইভাবেই কিন্তু চাইতে হবে। আজও পর্যন্ত যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু পাওয়ার আশায় যদি আপনি আরাধনা করেন, প্রার্থনা করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে। দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজে এর বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকে আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar. রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন, রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন, রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন, রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন। খালিক ও মালিক তুমি আহকামুল হাকিম, খালিক ও মালিক তুমি আহকামুল হাকিম, খালিক ও মালিক তুমি আহকামুল হাকিম, রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন, রহমানুর রাহিম তুমি রব্বুল আলামিন।
তুমি হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তুমি হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তুমি হাকিম হুকুম দাও ওঠে সূর্য চাঁদ পৃথিবীতে দিবস আসে নেমে আসে রাত তোমার ডাকে পাহাড় দোলে সাগর চলে নদী চলে তোমার ডাকে পাহাড় দোলে সাগর চলে নদী চলে তোমারি নামেতে আসমান ও জমিন রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে বাঁচি মরি সাজি কাফনেতে হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে বাঁচি মরি সাজি কাফনেতে হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার হাতে তোমার ডাকে বাঁচি মরি সাজি কাফনেতে মাঠে সোনার ফসল ফলাও খোদা তৃপ্তি সবই মিঠাও মাঠে সোনার ফসল ফলাও খোদা তৃপ্তি সবই মিঠাও মাঠে সোনার ফসল ফলাও খোদা তৃপ্তি সবই মিটাও তুমি সবার পালনকারী হে খোদা করিম রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন 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 রহমানুর রহিম তুমি রব্বুল আলামিন।